আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ফেঞ্জল। তো ইতিমধ্যে কিন্তু ভারতের উপকূলীয় অঞ্চলে আসতে পড়েছে ঘূর্ণিঝড় ফেঞ্জল। তো এর ফলে কিন্তু আগামী কয়েকদিনে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব রবিবার এবং সোমবারে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং কি সকাল সকাল কোন জেলায় কী পরিমাণে কুয়াশা বা শীতের সম্ভাবনা থাকবে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে পহেলা ডিসেম্বর রোজ রবিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু শীতের তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি থাকবে, কারণ তাপমাত্রা কিন্তু এদিকে 16 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি সহ দেখতে পাচ্ছেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে। সকাল 6টার সময় এদিকে কিন্তু অতি ভারী মেঘ ঘোরাফেরা করতেছে, অর্থাৎ এদিকে যে কোনো অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা হলেও হতে পারে, তবে ভারী কুয়াশা কিন্তু থাকবে এইসব জেলায়। এবং যদি এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটা নিম্নমুখী হচ্ছে এবং কি তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো পহেলা ডিসেম্বর রোজ রবিবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ভারী লেভেলে বা হালকা পরিমাণে মেঘ কিন্তু থাকতেছে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে। এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে সকাল 9টার সময়। এর পরবর্তীতে যদি দুপুর বা 1টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, এদিকে দেখতে পাচ্ছেন দুপুর 1টার সময় কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে, তবে দুপুরে কিন্তু তাপমাত্রা তেমন একটা বৃদ্ধি থাকতেছে না। এদিকে রংপুরে থাকতেছে 25 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ও ঢাকাতে থাকতেছে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে। এদিকে রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবনে কিছু কিছু অংশে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। বিকেল 4টার সময় কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে এবং কি বিকেলের পর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে, যেহেতু সামনে শীত মৌসুমের কারণে কিন্তু বেলা কটার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এবং কি রাত্রেও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তবে ডিসেম্বরের শুরু থেকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। তবে আরেকটা যদি শিওর হয় তাহলে ডিসেম্বরের বা প্রথম সপ্তাহের শেষের দিকে কিন্তু তাপমাত্রা একেবারে 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে, যার সামনেতে আমরা আলোচনা করব। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো যে রবিবার রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। শুধুমাত্র বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে, এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে রাত 10টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো পহেলা ডিসেম্বর রোজ রবিবার রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না। তবে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে, যা দেখা যাচ্ছে ওইটি থেকে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো 2রা ডিসেম্বর রোজ সোমবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে বাংলাদেশের উত্তরের জেলায়। এদিকে যদি লক্ষ্য করি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ সহ দেখতে পাচ্ছেন কিন্তু তাপমাত্রা 16 ডিগ্রি বা 17 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে, অর্থাৎ শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। 2 ডিসেম্বর রোজ সোমবার সকাল 6টার সময় দিকে শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহীতে এদিকে মেহেরপুরও দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। এদিকে সিলেটেও কিন্তু থাকতেছে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদেরকে। যেহেতু শীতের মৌসুম আসতে চলেছে তো ডিসেম্বরের শুরু থেকে কিন্তু শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পাবে এবং কি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের তীব্রতা বাংলাদেশে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে, যা জানা যাচ্ছে ওয়েন্টি থেকে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে 2রা ডিসেম্বর রোজ সোমবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না, যা দেখা যাচ্ছে ওয়েন্টি থেকে। তো এর পরবর্তীতে দুপুর 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে মেঘ কিন্তু প্রবেশ করতে চলেছে। এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনে কিন্তু আস্তে আস্তে মেঘ প্রবেশ করতে চলেছে 2রা ডিসেম্বর
দুপুর 12টার সময়। এছাড়া এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, এদিকে সিলেট, ময়মনসিংহ এদিকে দেখবেন কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না। 2রা ডিসেম্বর রোজ সোমবার দুপুর 12টার সময় কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো পরবর্তী বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে বিকেল 4টার সময় কিন্তু বাংলাদেশে কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে বেলা করার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে বেলা করার সঙ্গে সঙ্গে কিন্তু ডুবার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো 2রা ডিসেম্বর সকাল বা এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিকালের দিকে যদি লক্ষ্য করি সন্ধ্যা 6টা-7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে তাপমাত্রা কিন্তু কিছুটা নিম্নমুখী হচ্ছে শীত মৌসুমের কারণে, যেহেতু সামনে শীত মৌসুম ইতিমধ্যে কিন্তু সন্ধ্যার পর কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়। তো এর পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে মধ্যরাত বা রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। আপাতত দেখা যাচ্ছে এদিকে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে তাপমাত্রা কিন্তু 17 ডিগ্রি বা 18 ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে। তবে ভারী বৃষ্টি কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু বাংলাদেশে তীব্র শীত শুরু হয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু আগামী 6 বা 7 তারিখ থেকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে, যা সামনে ভিডিওর শেষের দিকে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব যে কখন থেকে পুরোদমে ভারী বা তীব্র শীত শুরু হয়ে যাবে বাংলাদেশে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব যে 3রা ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল বা ভোর 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু এদিকে অনেকটাই নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে বেশ কিছু জেলায় কিন্তু তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে এবং এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জে কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে, যা দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে আর কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে আমরা যদি পরবর্তী সপ্তাহে লক্ষ্য করি তাহলে দেখবো তো আমরা যদি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ অথবা 6 ডিসেম্বর রোজ শুক্রবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে 6 ডিসেম্বর রোজ শুক্রবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। অর্থাৎ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ 6 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে। বিশেষ করে বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। তো এর পরবর্তী যদি আমরা শনিবার দিন লক্ষ্য করি তাহলে শনিবারের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে। এরপর যদি আমরা 8 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 8 তারিখে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে, যাদের উত্তরের জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে। তো এর পরবর্তী যদি আমরা 9 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 9 তারিখে কিন্তু কিছু কিছু অংশে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। আমরা যদি এদিকে জুম করি তাহলে দেখবো ময়মনসিংহ, সিলেট, এদিকে বগুড়া, শেরপুর, জামালপুরে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিন্তু শীতের তীব্রতা অনেক গুণেই বৃদ্ধি পাবে বাংলাদেশের উত্তরের জেলায়। এছাড়া এর সাথে সাথে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু শীতের প্রভাব কিছুটা হলেও বৃদ্ধি থাকবে। তবে বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু বেশি তীব্রতা অনেকটাই ভারী কুয়াশা বা তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। তো এক কথায় বলা যায় চলমান বর্তমানে ঘূর্ণিঝড় ফ্যানজল অবস্থান করতেছে বঙ্গোপসাগরে। এর ফলে কিন্তু বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে উপকূলীয় অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে। তবে বিগত সামনের দিনগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা নিম্নমুখী থাকলেও তাপমাত্রা বা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু তাপমাত্রা অনেক গুণেই নিম্নমুখী হচ্ছে। বিশেষ করে 9 ডিসেম্বরে আমরা দেখলাম তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।